মহারাজ বললেন বড় গাছের নিচে গাই তপস্যা করেছিল, সেই জন্য সেই দ্বীপের নাম গোদ্রুম। কোন গাই তপস্যা করেছিল? সুরভি গাই। কেননা ইন্দ্র ভগবান কৃষ্ণের চরণে ভুল করেছিলেন, তাই গাই নিয়ে এসে এখানে তপস্যা করে মহাপ্রভুর চরণে ক্ষমা পেয়েছে। গোদ্রুম দ্বীপ মনে আছে? এবারে আছি আমরা মধ্যদ্বীপ। এটাও সত্যযুগের কাহিনী। সত্যযুগে যখন প্রথম ব্রহ্মাজি সৃষ্টি করেন, প্রথম সপ্তর্ষি ঋষিকে সৃষ্টি করেছিলেন। অত্রি, বশিষ্ঠ, কি বলে ক্রতু, সব সপ্ত ঋষি। তারা তাদেরকে ব্রহ্মা বললেন তোমরা যাও, যেরকম আমরা আমাদের ছেলে মেয়েকে বড় হলে কি বলি, পড়তে যাও। তখন ছিল তপস্যা, যাও গিয়ে তপস্যা করো। তখন তারা বললেন আমরা কোথায় তপস্যা করব? তখন ব্রহ্মা বললেন নবদ্বীপে যাও, নবদ্বীপে গেলে তাড়াতাড়ি তপস্যায় সিদ্ধি পাবে। তারা নবদ্বীপে এসেছিলেন, সপ্তযুগে এখানে তপস্যা করেছিলেন। মধ্যাহ্ন সময়, সপ্তযুগে মধ্যাহ্ন সময় তাদের সামনে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিয়েছিলেন। মধ্যাহ্ন সময় দর্শন দিয়েছিলেন, এই জন্য এই দ্বীপের নাম মধ্যদ্বীপ। ঠিক আছে, মধ্যদ্বীপ। সপ্তর্ষি টিলা এখনো বইতে লেখা আছে, আমরা এখনো খুঁজে পাইনি যে সপ্ত ঋষি যেখানে তপস্যা করেছিলেন, সেটা খোঁজা চলছে এখন। মোটামুটি মধ্যদ্বীপে অনেক কিছু দর্শনীয়। প্রথম হচ্ছে হংস বাহন, এখানে আছে নৈমিষারণ্য, এই সামনে হচ্ছে গোমতী নদী। গোমতী, যে গোমতী নদী পাবেন কোথায়? গুজরাটে গোমতী, গোমতী নদী। তারপরে কালকে যাব পুষ্কর, আজকে বিকালেও আপনার স্নান করে আসতে পারেন পুষ্কর। সকালে আমরা ওখানে বসবো না, দর্শন করে নিয়ে চলে যাব পুষ্কর। পুষ্করের পরে কালকে রাস্তার পথে উঁচা হাটা। উঁচা হাটা মানে গৌরাঙ্গ মহাপ্রভু তখন মায়ের গর্ভে আছেন, দেবতারা ওইখানে নেমে উচ্চ সংকীর্তন করছিলেন, সেই জন্য উঁচা হাটা। ওই গ্রামের ভিতর দিয়ে যাব, বাঁ দিকে রেখে যাব কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রের মাঠে নিয়ে যাব না, এখন কুরুক্ষেত্রে সৈন্যরা নেই, শুধু ইট ভাটা আছে। তো কুরুক্ষেত্র থেকে নিয়ে যাব মহাপ্রয়াগ। গত বছর আপনারা অনেকে প্রয়াগে স্নান করতে গেছিলেন, কারা কারা গেছিলেন? আচ্ছা, কি আবার দু হাত তুলছে, মানে দুবার গেছেন নাকি? মহাপ্রয়াগ, কেউ প্রয়াগে স্নান করতে পেরেছেন, কেউ বা এখানে ওখানে স্নান করে পালিয়ে এসছেন, সবাই প্রয়াগে পৌঁছাতে পারেননি। তাই আমার সৌভাগ্য হয়েছিল, 1 মাস ছিলাম আমি, মাত্র 5 লক্ষ গীতা বিক্রি করেছি। ওখানে ছিলাম, প্রতিদিন স্নান করতাম প্রয়াগে গিয়ে। তো সেই প্রয়াগ, ওটা হচ্ছে প্রয়াগ, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থল। আর কালকে সকালে আমরা যাব মহাপ্রয়াগ। যে প্রয়াগে জানেননি, আগে যেতে পারেননি, আফসোস করবেন না, কালকে নিয়ে যাব 2000 টাকায় প্রয়াগ, মহাপ্রয়াগ। ঠিক আছে, মহাপ্রয়াগ, গঙ্গা যমুনা সরস্বতী অলকানন্দা মন্দাকিনী তার সংমিশ্রণ স্থল। তার তীরে বসে কালকে কথা হবে, একদম তীরে বসে, মহাপ্রয়াগের তীরে বসে কথা হবে। ওখানে গঙ্গা পূজা এবং সকালের প্রসাদ হবে, অনেকক্ষণ ওখানে থাকে মহাপ্রয়াগ। তো গঙ্গার পূর্ব পাড়ে, আমরা পূর্ব পাড়ে আছি। গঙ্গার পূর্ব পাড়ে 4টা দ্বীপ, অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ। আরেকবার, অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ। এই 4টা দ্বীপ গঙ্গার পূর্ব পাড়ে। বাকি কালকেই গঙ্গা পেরিয়ে যাব, ব্রেকফাস্টের পরে পশ্চিম পাড়ে যাব। পশ্চিম পাড়ে 4টা দ্বীপ, প্রথমে কলদ্বীপ, তারপরে জন্মদ্বীপ, তারপরে আছে ঋতুদ্বীপ, মদদ্রম দ্বীপ, রুদ্রদ্বীপ। এই পুরো ওটা হচ্ছে পশ্চিম পাড়ে। তারপরে আমরা পূর্ব পাড়ে ফিরে আসবো। তো এটা হচ্ছে মধ্যদ্বীপ। এইখানে পার্টিকুলার এই জায়গায় একবার সুত গোস্বামী এসেছিলেন
ভাগবত পাঠ করতে। তো ভাগবত পাঠ হবে যেরকম আমাদের নবদ্বীপ মন্ডল পরিক্রমার আপনার রাস্তাটা ছেড়ে দাঁড়াবে না, তাহলে গাড়ি যাতায়াত নাহলে করে রাস্তাটা ছেড়ে দেবেন, এদিকে চলে আসেন সবাই, কেউ যদি ভলেন্টিয়ার থাকেন। তো সুত গোস্বামী, সুখদেব না, সুত গোস্বামী ভাগবত পাঠ করবেন। যেরকম আমাদের নবদ্বীপ মন্ডল পরিক্রমা করব, তার আগে থেকে আমাদের প্রচার শুরু হয় না, পোস্টার বানিয়ে মাইকে হাঁকিয়ে। তো এখানে ভাগবত পাঠ হবে, সুত গোস্বামী পাঠ করবেন। তাই শ্রোতাদেরকে নিমন্ত্রণ করতে গেলেন আমাদের সরকারি সাংবাদিক, জানেন কেউ, নারদমণি, উনি সব জায়গায় ছুটলেন, চলো চলো নবদ্বীপে ভাগবত পাঠ হচ্ছে। সব জায়গা থেকে লোক আসছেন, আর ব্রহ্মা আসছেন, শিব আসছেন। শিবের বাড়িটা হচ্ছে অনেক দূর, এই ব্রহ্মলোকের পরে বিরজা, বিরজার পরে কৈলাস, অনেক দূর। শিব ঠাকুর ভগবানের পরম ভক্ত, বৈষ্ণবানাম যথাশম্ভু। ভাগবতমে বলা হয়েছে নিম্ন গানাম যথা গঙ্গা। যত নদী আছে সব নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা। দেবানাম অচ্যুত তথা, দেবতাদের মধ্যে যত আরাধ্য দেবতা আছে অচ্যুত শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রেষ্ঠ। বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব, শম্ভু। আর লাস্টে পুরাণানাম ইদম তথা, সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ভাগবত। তা শিব হচ্ছেন পরম ভক্ত, তিনি শুনতে পেয়েছেন ভাগবত পাঠ হবে কোথায়, কোথায়, নবদ্বীপের এই নৈমিষারণ্যে। ওখান থেকে নিজের গাড়ি নিয়ে বেরিয়েছেন, কোন ফ্লাইট, ট্রেন, বাস বুকিং করেননি, নিজস্ব গাড়ি নিয়ে চলছে। গাড়ি নিয়ে ঘর থেকে বেরিয়েছেন, বাড়ি অনেক দূর, ওখান থেকে বেরিয়েছেন তাড়াতাড়ি যাব, নাহলে ভাগবত পাঠ শেষ হয়ে যাবে, ভাগবত পাঠ শুনব। আমরা সাধারণত প্রসাদের জন্য দৌড়াই, আগে পাঠের জন্য খুব একটা আগ্রহ থাকে। এখন ক্যাম্প রেডি হয়নি, যেতে দিচ্ছে না, তাই বসে আছে, কি করো বলুন, না হলে কি বসে থাকতে পারতাম, অসম্ভব। আমরা বলি কথামৃত, কিন্তু কথামৃত না, কিন্তু আমরা সবাই অন্নামৃতে খুব আসক্ত আছি, ঠিক আছে। তো শিব ঠাকুর বেরিয়েছেন নিজের গাড়ি নিয়ে, বেরিয়েছেন খুব তাড়াতাড়ি করে যাব। 1 নম্বর গিয়ার থেকে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর গিয়ার যতই ফেলুক না কেন 1 নম্বরে বেশি চলছে না, একটা তালে চলছে, ঠিক আছে। আর শিব ঠাকুর খোঁচাতেই আছে, চলো তাড়াতাড়ি, কিন্তু চলছে না। বেচারা চিন্তা করছেন এই গাড়ি নিয়ে নবদ্বীপে পৌঁছাতে গেলে ভাগবত পাঠ শেষ হয়ে যাবে, ঘাম ছুটে যাচ্ছে, গাড়ি চলছে না, তো উদ্বেগ, দুশ্চিন্তা, কি করে আমি যাব। তো ওখান থেকে মোটামুটি গাড়ি চালিয়ে ব্রহ্মলোক পর্যন্ত এসেছেন। ব্রহ্মা যেখানে থাকেন, ব্রহ্মা আছেন তার পিতা, ব্রহ্মা থেকে তার জন্ম। পিতাশ্রী বড় সমস্যায় পড়েছে। আমাদের এখানে বাংলাদেশের অনেক লোক আছেন, আপনারা প্রতি কথায় বলেন সমস্যা নাই, সমস্যা নেই, কিছু বললেই সমস্যা নেই। তবু অনেক লোক প্রসাদ পেতে বাকি আছে, তার উত্তর কি হবে, সমস্যা নেই। বাংলাদেশে এত সমস্যা, তবু কথা বলবেন সমস্যা নেই। কিন্তু শিব ঠাকুর সমস্যায় পড়েছিলেন। শিব ঠাকুর গিয়ে বাবার চরণে গিয়ে পড়েছে, ভারী সমস্যায় পড়েছে। বলে তোমার আবার কি সমস্যা, ঘর বাড়ির কোনো ঝামেলা নেই, শ্মশানে মশানে থাকে, ঘর সামলায় পার্বতী, শিব ঠাকুরের সংসার না, তো তোমার আবার এত কিছু ঝামেলা। বলে না, ঘর সংসার না, আমি ভাগবত ক্লাস শুনতে যাব। যাও, বলছে সেটাই তো সমস্যা, আমার গাড়ি চলছে না। তখন ব্রহ্মা বুঝতে পারলেন, ব্রহ্মা বললেন তোমার গাড়ি আমার গ্যারেজে পার্কিং করো, আমার গাড়িটা নিয়ে যাও। তাই ব্রহ্মার গাড়ি নিয়ে এসেছিলেন এখানে ভাগবত পাঠ শুনতে। ভাগবত পাঠ শোনার এত আতুর ছিল, আগ্রহ ছিল,
গাড়ি থেকে নেমে যে বসে ভাগবত শুনবে সেইটুকু সময় নষ্ট করেননি, গাড়িতে বসেই কান খুলে ভাগবত কথা শুনতে শুরু করলেন। আর ভাগবত কথা শুনতে 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 এত আনন্দে মূর্ছা প্রাপ্ত হয়ে পড়ে গেছে গাড়িতে। সেই মূর্তি আপনারা দর্শন করেছেন। এটা যে হংস বাহন শিব, সাধারণত নন্দী বাহন, এখানে হচ্ছে হংস বাহন শিব। এখানে এসে ভাগবত কথা শুনছিলেন, খুব জাগ্রত। আমরা শিব ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করতে পারি যে তিনি যেন আমাদের কৃপা করে, আমার যেন ভাগবত পড়তে, ভাগবত শুনতে একটু রুচি হয়। কেন ভক্তদের এটাই হচ্ছে ভক্তির মাপকাঠি। যেরকম যদি বলেন আমার গাটা একটু গরম গরম লাগছে, জ্বর আসছে মনে হয়, জ্বর আছে কিনা কি করে বোঝা যাবে? থার্মোমিটার। জ্বর মাপার মিটার হচ্ছে থার্মোমিটার। গোয়ালা কতটা জল মিশিয়েছে দুধে কি করে বোঝা যাবে? ল্যাক্টোমিটার। তো আমি ভক্তি ঠিক মতো করছি কিনা কি দিয়ে মাপবো বলেন? কি দিয়ে মাপা যাবে? বলতে পারেন আমি এই এলাকার মধ্যে প্রথম ইস্কনের ভক্ত, আমি কত সিনিয়র জানো তুমি? সিনিয়রও বলতে পারে না, অহংকারের সিনিয়র কথাটা বেরোয় না। কি বেরোয়? সিনিয়র। এখানকার আপনি অনেক পুরানো দীক্ষিত হতে পারেন, কিন্তু ভক্তি মাপবেন কি করে? আমার ভক্তি ঠিক মতো চলছে কিনা? ভাগবতমে বলেছেন 1, 2, 8 শ্লোক, ঘরে গিয়ে ভালো করে পড়বেন। প্রভুপাদ ওর উপরে অনেক বড় তাৎপর্য দিয়েছে, যার যার মুখস্থ আছে আমার সঙ্গে। এইখানে বসে একটা ভাগবতমের শ্লোক উচ্চারণ করতে হয়। ধর্ম সংস্থিত পুংসাম, বলুন ধর্ম সংস্থিত পুংসাম বিশ্বক্সেন কথা সুজ বিশ্বক্সেন কথা সুজ ন উৎপাদয়েদ যদি রতিম সময় হি কেবলম। যদি আমি ভক্তি করছি, আমি দীক্ষিত, ব্রাহ্মণ দীক্ষিত, যদি আমাদের ভাগবত পড়া বা ভাগবত শোনায় রুচি না হয় তাহলে বেকার সময় কাটছে। তাই আমার ভাগবত পড়তে আর শুনতে যদি দিনে দিনে রুচি জাগে তাহলে আমি বুঝবো যে আমি ভক্তিতে এগোচ্ছি। তো ভাগবত পড়ার নেশা করতে হবে। আর ভাগবত পড়েছিলেন পরীক্ষিত মহারাজ, তিনি শ্রবণ করছিলেন। ভাগবত শোনা কিভাবে শ্রবণ করতে উনি দেখিয়েছেন। 7 দিন নির্জলা করে শুনেছেন। খাওয়া, বাথরুমে যাওয়ার সময়টুকু তিনি ব্যবহার করেননি। কয়দিন নির্জলা ছিলেন? 7 দিন। আমাদের তো 1 দিন নির্জলা আসে বছরে, তা আবার 10 দিন আগে থেকে জিজ্ঞাসা করা শুরু করি, প্রভু তুমি নির্জলা করবে গো? ও মাতাজি তুমি নির্জলা করবে? 10-15 জনকে জিজ্ঞাসা করে যদি 5-7 জন যদি রাজি হয় আমিও করতে পারি, তাহলে তখন সাহস লাগে, নাহলে সাহস হয় না, ঠিক না? তা আবার নির্জলার দিন সকাল থেকে কয়বার যে পঞ্জিকা দেখি, 12টা কটায় যেন 12টা, টাইমটা তো কাটছেই না। আমরা গত বছরের আগের বছর মনে হয় দুর্গাপুরে গেছিলাম। আমাদের দুর্গাপুরের অনেক ভক্ত আছেন, তারা ইনভাইট করেছিল যে মহারাজ আসেন, আমরা নির্জলা করব, আপনি রাত জাগাবেন। ঠিক আছে যাই। তো আমি গেছি সন্ধ্যা 6টায়। তো ওনারা সন্ধ্যা আরতি করলেন 6টা থেকে 7:30 পর্যন্ত। তারপরে বসে কীর্তন মেলা করলেন 10:30 পর্যন্ত। তারপরে মাইক ছেড়েছে, বলে মহারাজ এবারে আপনি জাগাবেন সারা। মেন সময়টা ওরা নিয়েছে, ঠিক আছে, এবারে আমাকে দিয়েছে। 10:30 থেকে ক্লাস শুরু করেছি আমরা, কিছু গান ক্লাস চলছিল আমাদের। হঠাৎ আমাদের টেম্পল ম্যানেজার ঔদাস প্রভু এসে বলছে মহারাজ ক্লাস বন্ধ করতে হবে। কেন? মঙ্গল আরতির সময় হয়ে গেছে। টানা একদম চলেছে 10:30 থেকে 3:30 নন স্টপ ক্লাস। কেউ তো ঘুমায়নি। না ভাগবত কথা তো ওই রকমই, যদি রস লাগে ঘুম টুম কোথায় ছেড়ে চলে যাবে। যেটা পরীক্ষিত মহারাজ করেছিলেন, 2 দিন পরে সুখদেব গোস্বামী পাঠ বন্ধ করে দিয়েছিলেন পরীক্ষিতের সামনে। পরীক্ষিত মহারাজ ধরপড় করে উঠে দাঁড়িয়ে বলছেন, গুরুদেব পাঠ বন্ধ করলেন কেন? বলছে তুমি 2 দিন নির্জলা করেছো, খাওনি,
ঘুমাওনি, কিছু পান করনি, দুর্বল টুর্বল হয়ে যাচ্ছে না তো? তখন পরীক্ষিত মহারাজ উত্তর দিলেন, গুরু মহারাজ কি যে বলেন আপনি, আপনি জানেন আমার উপর একটা বিশেষ আশীর্বাদ আছে যেটা পৃথিবীতে কারোর প্রতি নেই। কি আশীর্বাদ? বলে আমার যা হোক, আমি খাই না, ঘুমাই না, পান করি না, গ্যাস্ট্রিক আলসার যা হয়ে যাক, 7 দিনের আগে মরবো না। মরবো তো মরবো কবে? 7 দিন পরে। গুরু মহারাজ বলছেন আমাদেরও 7 দিনে মৃত্যু হবে। 7 দিনে মৃত্যু হবে না? আজ কি বার? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, 7 দিনের ভিতরে মৃত্যু হবে। হ্যাঁ, কিন্তু আমাদের গ্যারেন্টি নেই কখন মারা যাবো, তাই না? পরীক্ষিত মহারাজের গ্যারেন্টি ছিল। তারপরে দ্বিতীয় বলছেন, বলছে আরেকটা কারণ বলি শুনেন গুরুদেব, আপনি তো বিদ্বান, আপনি পণ্ডিত ব্যক্তি, কেউ যদি অমৃত পান করে, আপনার মুখ থেকে আমি কথামৃত পান করছি, আপনার বলে কেউ যদি অমৃত পান করে তাকে ভাত ডাল খেতে হয়। আপনি তো পণ্ডিত লোক, বলে তা আপনার মুখ থেকে আমি অমৃত পান করছি, ভাত ডালের কি দরকার, বলতে থাকুন। 7 দিন কথা শুনেছিলেন পরীক্ষিত মহারাজ। সেই সুত গোস্বামী এইখানে মনি ঋষিদের নিয়ে, শিব ঠাকুর এসেছিলেন এখানে কৈলাস থেকে, আমরা তো এদিক সেদিক থেকে এসেছি। শিব ঠাকুর এসেছিলেন কোথেকে? কৈলাস থেকে এখানে ভাগবত শুনতে এসেছিলেন। কেননা কৈলাসে ভাগবত নেই, পুরাণে লেখা আছে। কেন শিব ঠাকুর এখানে এলেন? না, কৈলাসে ভাগবত নেই, ভাগবতটা আছে এই পৃথিবীতে। ভাগবত পুরাণের শ্লোকে বলছেন ন সত্যে চ কৈলাসে, সত্য মানে ব্রহ্মলোক, সত্য লোকেও ভাগবত নেই, কৈলাসেও নেই, বৈকুণ্ঠে নাস্তি অয়ং রস, বৈকুণ্ঠেও নেই। অত পিবন্তি সদ্ভাগ্য মা মা মহ্যন্তি কৈরচিত, এই ভাগবতম কেবল এই ধরতিতে আছে। ভাগবতম আমাদের জন্য দিয়ে গেছেন যারা আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। এটাও ভাগবতমে লেখা আছে। নিগম কল্পতরু, দাদার মুখস্থ আছে, নিগম কল্পতরু গলিতম ফলম সুগম পদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা। ভাবুকা ভুবি মানে পৃথিবী। এই ভাগবতম পৃথিবীবাসীদের জন্য দেওয়া হয়েছে। আর এই ভাগবতম কে পড়বে পৃথিবীতে? দুটো গুণাবলী যার থাকবে, যার যোগ্যতা থাকবে, রসিকা আর ভাবুকা। যে রসিক ভাগবতমের রস উঠাতে পারবে, আর যিনি ভাবুক চিন্তন ব্যক্তি সেই ভাগবতমকে ধরতে পারবে। রসিকা ভুবি ভাবুকা। তাই ভাগবতম এই পৃথিবী, যখন সুখদেব গোস্বামীর সামনে, সুখদেব গোস্বামী যখন ভাগবত পাঠ শুরু করবেন পরীক্ষিতের সামনে, তখন দেবতারা এসেছিলেন, অমৃত নিয়ে এসেছিলেন, দিয়ে সুখদেব গোস্বামীকে বলছেন আমরা স্বর্গ থেকে অমৃত নিয়ে এসেছি, আপনি এই অমৃত পরীক্ষিতকে পান করিয়ে দেন। পরীক্ষিতকে পান করান, আর তার বদলে আমাদেরকে ভাগবত শোনান। সুখদেব গোস্বামী দেবতাদেরকে একটু টাকালেন, বলে তোমরা স্বর্গের ভোগী লোক, আর তোমরা হচ্ছে ঈর্ষা পরায়ণ। স্বর্গের লোকেরা ঈর্ষা পরায়ণ, জানেন তো? আপনি যদি এখানে একটু ভালো তপস্যা করেন, ইন্দ্র অপ্সরা পাঠাবে, জানি তো? আমরা পাঠিয়েছে না বিশ্বামিত্র মুনির কাছে, সৌভরি মুনির পাঠিয়েছে না? আমরা এত কঠিন তপস্যা করি না, সেই জন্য ইন্দ্রের চিন্তা নেই। আমরা এখানে যা তপস্যা করছি, আমাদের সামনে যদি নাম অথবা গীতা কথা একটা সুন্দরী মাতাজি এসে যায়, আমি কূপে কাঠ, আমাদের আর স্বর্গ থেকে মেয়ে ভাড়া করে আনতে হবে না। তো ইন্দ্র, সেই জন্য স্বর্গবাসীরা হচ্ছে ঈর্ষা পরায়ণ। তোমাদেরকে ভাগবত শোনাবো না। ভাগবত কে শুনবে?
কে শুনবে? ধর্ম পজ্জিত কহিতব অত্র, তারপরে নির্মৎসর শতম। যে নির্মৎসর ব্যক্তি সেই ভাগবত শুনতে হবে। তাই স্বর্গবাসীদেরকে ভাগবত শোনাননি সুখদেব। তাই ভাগবতম স্বর্গাদপি দুর্লভা, স্বর্গবাসীদেরও দুর্লভ। তাই স্বর্গবাসী কৈলাসবাসী এখানে এসেছেন ভাগবত শুনতে। তো আমাদের সেই পরিক্রমাতে এসে সেই জায়গায় যেখানে সুত গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন সেইখানে বসে আমরা ভাগবতের কথা শুনছি। এই ভাগবতম কলিযুগে মহাপ্রভু তিনটে জিনিস দিয়েছেন। আজকে মহারাজ বলছিলেন কলিযুগে ধর্মের জন্য তিনটে কাজ করতে হবে: বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে হরি নাম করো, ভজ কৃষ্ণ মানে হরি পূজা করো, কর কৃষ্ণ শিক্ষা মানে প্রতিদিন গীতা ভাগবতম পড়তে হবে। যতটাই আমি প্রসাদ খেয়ে তৃপ্তি হচ্ছি, তিনটা সমান কাজ। কিন্তু আমি হয়তো প্রসাদ খাচ্ছি, হরি নাম করছি, কিন্তু আর 1/3 বাদ যাচ্ছে, কি ভাগবত পাঠ হচ্ছে না। সেদিন ভাগবতটা পড়তে হবে প্রতিদিন, প্রতিদিন ভাগবত। আর ভাগবত যদি বাড়িতে থাকে তবে পড়বেন। তাই এই ভাগবতম অন্যান্য যুগে সত্য, ত্রেতা, দ্বাপর যুগে কোনো বই খাতা ছিল না, খাতা পেন ছিল না। কিন্তু এই কলিযুগ যখন এলো, কলিযুগ আসার পরে ব্যাসদেব তিনি বই লিখলেন। কলিযুগের আগে কোনো খাতা পেন বই ছিল না। কিসে জ্ঞান ছিল? গোকুলে যখন দরকার গুরুদেব মাথায় টেনে শিষ্যকে শোনাতেন, আর শিষ্য একবার গুরুদেবের কাছ থেকে শুনে মাথায় রেকর্ডিং এর মতো ধরে রাখতে পারতেন। কিন্তু কলিযুগ আসার সাথে সাথে ব্যাসদেব দেখলেন আমরা সবকিছু মনে রাখতে পারি না। মনে রাখতে পারি কি? ভুলে যাই। যদি জিজ্ঞেস করা হয় সকালে কি প্রসাদ দেওয়া হয়েছিল, আপনাকে মাথা চুলকাতে হবে। কি একটা মিক্স সবজি ছিল, তাতে কি একটা ছিল, পুঁই শাক। আমাকে অনেকজন জিজ্ঞেস করবে পুঁই শাক খায় কিনা গো। আচ্ছা, পুঁই শাক খাইনি, আমি প্রসাদ খেয়েছি। যা রান্না করে দিয়েছে খায়। যারা বাড়িতে রান্না করে তারা বিচার করবে কি রান্না করবো, কি খাবো। আমাদের প্লেটে যা পড়ে তাকে, ও রান্নার ঝামেলায় নেই আমরা। তো আর পুঁই শাক খাওয়া যায় কি না খাওয়া যায় ও কোম্পানি জানে। যদি আমাদেরকে ভুল ভাবে খাইয়ে দেয় দোষ হবে কাদের? কোম্পানি। আমাদের কিছু যায় আসে না। আমাকে একাদশী দিন জিজ্ঞেস করে লোকে, অনেক সময় হয় না আমাদের একাদশী, আজকে গৌরী মঠের একাদশী, কালকে হয় না, বাংলাদেশ থেকে এদিক সেদিকে ফোন করে, মহারাজ একাদশী কবে? আমি কিচেনে যাবো, তারপরে বলবো। বলছে মানে থালা নিয়ে বসবো, যদি ভাত পড়ে তাহলে একাদশী না, আর যদি একাদশী প্রসাদ পড়ে তার আগে আমি বলতে পারবো না। কেন আমার রান্না করি না তো, ঘরে খাওয়া দাওয়াও নেই, যা প্লেটে পড়বে ওটাই খাবো। তো সেই জন্য পুঁই শাক খাওয়া যায় কিনা ও কোম্পানি জানে, আমাদের দরকার নেই। তো যেটা বলছিলাম, কি খেয়েছি হয়তো ভুলে যাই। ভুলে যাই তো নাকি? ভুলে যাই, হ্যাঁ না? ভুলে যাওয়াটা ভালো না খারাপ? দুটোই। কিছু জিনিস ভুলে যাওয়া ভালো, কিছু জিনিস মনে, যে কথাগুলো শুনছে এগুলো ভুলে গেলে খারাপ। যতটা মনে থাকে নাকি আবার সন্ধ্যার সময় কুইজ করবে, ও মনে রাখবেন সন্ধ্যার সময় কুইজ হবে, কিন্তু পরিষ্কার করে ঈশ্বর বাবু কুইজ করবে, মনে রাখবেন। সারাদিন যা ক্লাস হচ্ছে এগুলো মনে থাকলে ভালো, কোনগুলো ভুলে গেলে ভালো, নিজেদের মধ্যে ঝগড়াটা ভুলে গেলে ভালো, তাই তো নাকি? সবগুলো মনে রাখলে হয় নাকি? অনেক সময় হয় না, বাপ ছেলে বা মা ছেলে ঝগড়া হয়, স্বামী স্ত্রী তো হয়, স্বামী স্ত্রী ঝগড়া হয়, হ্যাঁ কি না হয়? ঝগড়া হয় কিনা? হ্যাঁ, ঝগড়া হয়। বিয়ে করেছেন তো? তাহলে ঠিক আছে, যারা বিয়ে করেন তারা বলেন না হয় কিনা, কিন্তু আপনার অভিজ্ঞতা নাই তো। অভিজ্ঞতা করতে চাইলে বিয়ে করতে হবে, তাহলে ঝগড়া যদি হয় কিনা হয়। আরে যারা বিয়ে করেছে উত্তর দেন, আমি তো বিয়ে করি, জোরে উত্তর দেন হ্যাঁ না। মজা লাগে না? গর্ব করে বলছে হয়। ঝগড়াঝাটি না করলে একটু জমে নাকি? ঠিক না, ঝগড়াঝাটি হয়, তারপরে আবার মিলে যাই তো নাকি? অনেক সময় এরকম হয়, আমি তোমার মুখ দেখবো না, হয় না?
কিন্তু আমার মুখ দেখিত না, কিন্তু তোমাকে না দেখলে, তুমি কত বিউটি, তোমাকে না দেখলে হয় না। লাভ ম্যারেজে ঝগড়াঝাটিটা আগে লাগে, আর অ্যারেঞ্জ ম্যারেজে ঝগড়াঝাটিটা একটু পরে লাগে, তাই না? অ্যারেঞ্জ ম্যারেজে অনেক লোক দায়িত্ব থাকে, বাবা মা। লাভ ম্যারেজে কে দায়িত্ব? আমি আর তুমি, আর কেউ নেই মাঝখানে। হ্যাঁ, সেই জন্য বলি, একটা পরিবারে স্বামী স্ত্রী লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, ছেলেটা চাকরি করে, শিফটিং ডিউটি, জানেন তো? কখনো সকালে, কখনো রাত্রে, কখনো বিকালে। তো ঝগড়াঝাটি হয়ে গেছে, এমন ঝগড়াঝাটি হয়েছে স্বামী স্ত্রী দুজনে কথা কয় না। কিন্তু এখন তো জানেন আমাদের বাড়িতে কয়টা ঘর? একটাই ঘর। সত্য যুগে এক একজনের 4টে ঘর ছিল, ত্রেতা যুগে 3টা, দাপর যুগে 2টা, কলি যুগে কয়টা? ইংরেজিতে বলে 1 BHK, 1 BHK, একটা কামরার ঘর। ওই একটা খাটেই ঘুমাতে হবে, ঝগড়া হোক বা যা হোক। তো ঘুমায় একসঙ্গে, দুটো পিঠ থেকে, একজন উত্তর মেরু, একজন দক্ষিণ মেরু, কথা বলে না। ঘুম কাতুরে, লোকটা হচ্ছে ঘুম কাতুরে, সকালে 8টায় ঘুম ভাঙে, কিন্তু তাকে পরের দিন 6টায় চাকরিতে জয়েন করতে হবে। স্ত্রীকে যে বলবে ডেকে দাও, কথা বলেন তো বলবে কি বলেন? তাই কাগজে লিখেছে, আমার সকাল 6টায় ডিউটি আছে, 5টায় যেন ডেকে দেওয়া হয়। কাগজে লিখে স্ত্রীর বালিশের উপরে রেখে শুয়ে পড়েছে। স্ত্রী শুতে গিয়ে দেখেছে আমাকে কটায় ডেকে দিতে হবে? 5টা, কিন্তু ও তো কথা বলে না, কি করে ডাকবে? ঘুম ভেঙেছে 8টায়, এবারে রেগে গসগস করছে, কিন্তু রাগ করলে কি হবে? কথা তো বলেন, রাগ দেখাবে কি করে? রেগে মেগে লিখেছে, আমাকে 5টায় ডেকে দেওয়ার কথা ছিল, ডেকে দেওয়া হলো না কেন? কাগজে লিখে সামনে রেখে দিয়েছি। স্ত্রী পড়ে দেখছে, আচ্ছা, স্ত্রীও লেখা শুরু করেছে, আমি তোমাকে 5টায় ডেকে দিয়েছি, তোমার বালিশের তলায় দেখো। তো ঝগড়া লাগে একটু, তাই না? ঝগড়া লাগে কিনা? হ্যাঁ। তো কোনটা বলতে গেছিলাম, কোন দিকে চলে গেলাম? তো আমাদের কিছু জিনিস ভুলে যেতে হবে, আর না ভুললে আমরা ভালো করে চলতেও পারবো না, সবার সঙ্গে মিশে কাজও করতে পারবো না, নাটকও করতে পারবো না। ভুলে যেতে হবে কিছু, না ভুললে। যেরকম আমরা শাস্ত্রে পড়ি, সাধুরা বলে, সাধুরা ভগবান হচ্ছেন একমাত্র পুরুষ, আর আমরা সবাই প্রকৃতি, তাই না? ভগবান একমাত্র পুরুষ, আমরা শুনেছি না? আমরা ভগবান একমাত্র পুরুষ, আর আমরা সবাই প্রকৃতি। তাই নিজের স্ত্রীকে গিয়ে বলবেন, মহারাজ বলে দিচ্ছেন তুমিও মেয়ে, আমিও মেয়ে। এটা তো ভুলে যেতে হবে, তা না হলে মিলবো কি করে, তাই না? হ্যাঁ। তো এক জায়গায় নাটক হচ্ছে, নাটক রাম রাবণের যুদ্ধ, গীতিনাট্য, ঠিক আছে? দিনের বেলা যে রাম সাজে আর যে রাবণ হয়, দুজনের ঝগড়া লেগেছিল। হয়তো রাম বিড়ি টানছিল, 2 আঙ্গুলের সেবা করছিল, রাবণ চেয়েছিল, দেয়নি। রাবণের মনে জিদ ধরে গেল, রাত্রে তোমাকে দেখাবো। প্রচুর লোক এসছে, নাটক হচ্ছে, রাম যত বান মারছে, রাবণ কিন্তু মরছে না। কেন? ওই দিনের বেলা বিড়ির রাগ। যারা ডাইরেক্টর নাটকের, তারা বলছে এই রাবণ মরে যাচ্ছে। লোক বুঝতে পেরেছে এটা হচ্ছে লাস্ট সিন, লোক উঠাও শুরু হয়ে গেছে, কিন্তু রাবণ মরছে না। তো ডাইরেক্টররা বলছে এই রাবণ পড়ে যাও, না। বাধ্য হয়ে যারা ডাইরেক্টর ছিলেন, স্টেজের উপরে ত্রিফল পাতানো ছিল, ত্রিফল যে টান দিয়েছে, রাবণ পড়ে গেছে, মানে রাবণ বধ হয়ে গেছে। কিন্তু রাবণ স্টেজে উঠে গেছে, না 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 না, আমি মরি নাই রামের বানে, আমি পড়ে আছি ত্রিফলের টানে। না বললে তো নাটকই করতে পারবে, তাই না? তো সেই জন্য আমরা ভুলে যাই। তাই ব্যাসদেব
গ্রন্থকে লিখিত হার্ড কপি বানিয়ে রাখলেন, যে যাতে আমরা বারে বারে পড়বো, মুখস্থ করব, এই জন্য গ্রন্থ লেখা শুরু হল। তিনি বেদ লিখলেন, পুরাণ লিখলেন, ইতিহাস, রামায়ণ, মহাভারত সব লিখলেন। রামায়ণ কে লিখেছেন? আমি তো বললাম ব্যাসদেব লিখেছেন। না, বাল্মীকি বলেছেন, আমি বললাম না। সত্য ত্রেতা দাপরে কোনো বই খাতা ছিল না, কিসে ছিল জ্ঞান? গুগলে, মাথায়। ব্যাসদেব লিখলেন, ব্যাসদেব লিখেছেন, ভাগবতমে লেখা আছে ব্যাসদেব রামায়ণ লিখেছেন, মহাভারত লিখেছেন, বেদ লিখেছেন, পুরাণ লিখেছেন। বেদও তো ছিল, ব্যাসদেব লিখলেন। তো এত গ্রন্থ লিখেছেন, নিজের শিষ্যদের সেমিনার দিয়ে পড়িয়েছেন, তারপরে তিনি সংকীর্তন বাস দিয়ে পাঠালেন প্রচার করো, সব প্রচারে গেলেন। কিন্তু এত কিছু করার পরেও তিনি শান্তি লাভ করলেন না। তখন তিনি চিন্তা করলেন, এত কিছু করছে, আমার মনে শান্তি নেই কেন? আমাদের লাগেজের গাড়ি হারিয়ে গেছে, লাগেজ পাবেন না, রাত্রে মাটিতে ঘুমাতে হবে, তাই তো নাকি? আসবে? ও যাই হোক, চিন্তা করেন না, সবাইকে লাগেজ দেবে বলছেন, সবাইকে লাগেজ দেবো, টাকা নিয়েছি যখন সবাইকে লাগেজ দেবেন, তাই তো? ওকে, ঠিক আছে। তো ক্যাম্পে গিয়েও লাভ নেই, লাগেজের গাড়ি হারিয়ে গেছে রাস্তায়। কথাই বলছিলাম, আমিও ভুলে গেলাম। না ভুললে হয়, বলুন, ভুলে যাওয়া দরকার। তো এত গ্রন্থ লিখলেন, কিন্তু মনে শান্তি পেলেন না। তখন তিনি গুরুদেবকে স্মরণ করলেন। আমাদেরও ওইটা শিক্ষা লাভ করতে হবে। আমি দীক্ষা নিয়েছি, 16 বেলা জপ করছি, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছি, আমার মনে শান্তি নেই কেন? গুরুদেবকে জিজ্ঞেস করতে হবে। তো গুরুদেবকে স্মরণ করলেন। তার গুরুদেবকে নারদমণি। বাড়ি কোথায়? বাংলাদেশে না পাকিস্তান? কোথায়? ওই আকাশে। ওনার তো কোন ঠিকানা নেই, ওনার নামে কেউ এসআইআরও করতে পারবে না, ঠিকানাই নেই। তো উনি থাকেন আকাশে। যখন দরকার, যেই স্মরণ করেছেন উপর থেকে, কালকে যেরকম হেলিকপ্টার নামছেন, দেখি না, হেলিকপ্টার নামছেন উপর থেকে, হেলিকপ্টার আওয়াজ গো গো নাকি আওয়াজ, নারায়ণ নারায়ণ। তো গুরুদেব এলেন, বড় সিংহাসনে তাকে বসিয়েছেন, পাদধৌত করেছেন, পূজা করেছেন, মালা পরিয়েছেন, দিয়ে হাত জোড় করে বসে আছেন। গুরুদেব, অহোভাগ্য, আমার গৃহে আজকে আপনার পদধূলি পড়েছে। গুরুদেব বলছেন, বৎস, তুমি সুখে আছো? তোমার চেহারা দেখে মনে হচ্ছে না তো তুমি কোনো সুখে আছো। তখন ব্যাসদেব বলছেন, গুরুদেব, আপনার অনুমান সত্য, আমার মনে শান্তি নেই। বলছে কেন? বলছে কেন কেন আমাকে জিজ্ঞাসা করছেন? আমার মনে শান্তি নেই, এটা আমি বললাম, এর কারণ তো আপনি বলবেন। যেরকম ডাক্তারের কাছে আপনি যাবেন, আপনার মাথা ব্যথা করছে, বুক ব্যথা করছে, কারণটা কে বলবে? রোগী বলবে না ডাক্তার বলবে? ডাক্তার বলবে। তাই আপনি হচ্ছেন ডাক্তার, গুরুদেব হচ্ছেন ডাক্তার। শ্লোক আছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন সাধু বৈদ্য পায়। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কেউ যদি সাধু রূপী ডাক্তার পেয়ে যায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। যেরকম কাউকে যদি ভূতে ধরে, ওঝা মন্ত্র ফুঁকে না, মন্ত্র ফুঁকে ঝাড় দেয়, তো সেরকম আমরাও যখন দীক্ষা নিয়েছি, কানে গুরুদেব মন্ত্র ফুঁকেছেন, ফুঁকেছেন না? যারা দীক্ষা নিয়েছি, জান কানটা খোলা রাখো, আমি এখন তোমাদের মন্ত্র দেব বলেছেন না গুরুদেব? তো মন্ত্র, সেই মন্ত্র জপ করতে করতে মায়া ছাড়বে আমাদের। তো আপনি গুরুদেব, আপনি ডাক্তার, বলুন, আমি এত সেবা, এত গ্রন্থ লিখলাম, মনে কেন শান্তি নেই? তখন তার গুরুদেব বললেন, তুমি অনেক গ্রন্থ লিখেছ, বেদ, পুরাণ, 108টা উপনিষদ, মহাভারত, রামায়ণ, কিন্তু এই সব গ্রন্থ কলিযুগের মানুষের মঙ্গল করতে পারবে না। তুমি কলিযুগের মানুষের জন্য ভাগবতম লেখো। যত গ্রন্থ লিখেছ, গ্রন্থের ভিতরে যা ভালো ভালো জিনিস আছে, ওগুলো চয়ন করে একটা নোটবুক বানিয়ে দিয়ে যাও কলিযুগের মানুষের জন্য,
যার নাম হবে ভাগবতম। ভাগবতমকে দর্শন করলে, স্পর্শ করলে, ঘরে রাখলেই উদ্ধার পাবে মানুষ। ব্রহ্মাকে নারায়ণ অনেক শ্লোক বলেছেন, যার বাড়িতে ভাগবতম থাকে আমি লক্ষ্মীকে নিয়ে তার বাড়িতে নিত্য নিবাস করি। আমাদের পশ্চিমবঙ্গের সরকার হয়তো আপনাকে লক্ষ্মীর ভান্ডার দেয়নি মনে করুন, কিন্তু ভাগবত রেখেছেন লক্ষ্মী বাড়িতে থাকবে, লক্ষ্মীর ভান্ডার দরকার নেই, ঠিক আছে? লক্ষ্মী ঘরে থাকবে। এবং শুধু তাই না, শিলঞ্চ সলস্ক সমস্ত তীর্থ তার বাড়িতে অবস্থান করবে যদি ভাগবতম থাকে। তাই তুমি ভাগবতম লেখো। তখন শিষ্য বলছেন, এত লিখলাম, আমি বুড়ো হয়ে গেছে, হাত কাঁপছে, চোখে ভালো করে দেখি না, আমাকে আবার লিখতে হবে? বলছে, হ্যাঁ, ভুল করেছো তো সাজা হবে না তোমার? তুমি যা বই লিখেছ এইগুলো কলিযুগের মানুষের মঙ্গল না করে ঝামেলা পাকাবে। আজ যে আমাদের সনাতন ধর্ম বা হিন্দু ধর্মে এতগুলো বিভাগ, তার কারণ হচ্ছে ব্যাসদেব। নারদমুনি বকাবকি দিয়েছেন, প্রথম স্কন্ধে পড়বেন, যখন শীতম কার্য মুখমুখ, তুমি নিন্দনীয় কাজ করেছো এইসব লিখে। আজকে ওই সোসাইটি বলে তাদেরটা ঠিক, আমাদেরটা ঠিক, এগুলো সবগুলোর জন্য দায়ী কে? ব্যাসদেব। তুমি বলে আমার হাত কাঁপছে, মাথায় স্মৃতিশক্তি কমে গেছে। বলছে ঠিক আছে, তুমি মুখে বলবে, আমি লেখার জন্য একটা লোক দিয়ে যাব। একটা লোককে পাঠিয়েছি। কাকে পাঠালেন? গণেশ। আর গণেশের এমনি অহংকার, কিসের অহংকার? সব ঠাকুরের আগে আমার পুজো হয়, আর তাকে পাঠিয়েছে লিখতে। কিন্তু দেবর্ষি নারদের উপরে তো না বলতে পারছে না, হন্তদন্ত হয়ে এসে বলছে ব্যাসদেবের কাছে, ঠিক আছে আমি লিখবো, লেখা শুরু করলে কিন্তু আমি বন্ধ করব না। ব্যাসদেব বলছে, আমি হচ্ছি বুড়ো লোক, আর এটা ইয়াং লোক, মিল খাচ্ছে না তো। বলছে ঠিক আছে, তোমার যেরকম শর্ত আমারও শর্ত। বলে আপনার কি শর্ত? বলে আমি যা শ্লোক বলবো তুমি বুঝবে, তারপরে লিখবে। এই কন্ডিশনে ভাগবতম লেখা হয়েছে। ব্যাসদেব শ্লোক বলছেন আর গণেশ লিখছেন। যখন ব্যাসদেবের মাথায় শ্লোক শেষ হয়ে যায়, দু একটা কঠিন শ্লোক ছেড়ে দেয়, তখন গণেশের মাথাটা ঝুঁকতে হবে। এইরকম অনেক শ্লোক আছে যেগুলো বোঝা খুব কঠিন, এগুলোকে বলে ব্যাসকূট। গণেশকে জব্দ করার জন্য লিখেছেন। তো এইভাবে ভাগবতম প্রথম শ্লোক লেখা হলো। প্রথম শ্লোকটা কি? জন্মাদস্য যত অন্যয়া ইতরতচ আর্তেষু অভিজ্ঞস্বরাট। তারপরে তেনে ব্রহ্মা হিতাচ আদি কবয়ে মহ্যন্তি যৎসূরয় তেজ বাড়ি মিদম যথা বিনিময় যত্র তিসর্গ মিশা ধামনা সেন নিয়স্ত কুহকম। তারপরে সত্যম পরম ধীময়। প্রথম শ্লোক লিখলে। দ্বিতীয় শ্লোক, ধর্ম পজ্জিত কৈতবত্র পরম নির্মত শরণম সতাম বেদম বাস্তব বস্তু শিবদম তাপত্রয় উন্মলনম। শ্রীমদ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বর শব্দ হৃদি অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষুবি তৎক্ষণাৎ। কে যদি ভাগবতম স্পর্শ করে, ভাগবতম শুনে, ভাগবতম পড়ে, তার হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যাবেন। ব্যাসদেব লিখলেন। তারপরে তৃতীয় শ্লোক, নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখদামৃতম দ্রব সংযুত। সমস্ত শাস্ত্রের সার আমি এখন লিখছি। সুখমুখদামৃত দ্রবসু পিবত ভাগবত। এই ভাগবত হচ্ছে সমস্ত বেদ বৃক্ষের পাকা ফল, একদম পাকা ফল। পিবত ভাগবত, এই ভাগবতমকে পান করুন। একবার বলছেন ভাগবতম পাকা ফল, আর একবার বলছেন পান করুন। ফল লোকে খায় না পান করে? খায়, ফল খায়। এটা হচ্ছে গাছের পাকা ফল ভাগবতম। তাহলে এটাকে পান করার কথা কেন বললেন? খাওয়া আর পান করার ভিতরে তফাৎ কি? খাওয়া পান করা জুস,
খাওয়া খাওয়া ধরো আম খেতে গেলে কিছু ফেলতে হবে, ছিবড়া ফেলবেন, আটি ফেলবেন, স্বাদটা খাবেন, ঠিক আছে? কিছু কিছু জিনিসের আটি ফেলতে হয়। কাজুর আবার আটি ফেলেন না, কাজুর আবার আটিটাই খেতে হবে আপনাকে, এগুলো জানতে হবে। কিছু ফেলতে হয়, কিছু ফেলতে, আর পান করাতে কিছু ফেলা যায় না। সেই জন্য অন্যান্য শাস্ত্র খেতে পারেন, যেরকম গীতা, গীতাতে সব জ্ঞান আপনি নিতে পারবেন না। অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে, জ্ঞান যোগের কথা বলা হয়েছে, কর্মযোগের কথা, হঠ যোগের কথা বলা হয়েছে। এমন নাক টিপা টিপি করলে যদি আবার কথা হারিয়ে যান মুশকিল আছে। হঠ যোগ করতে পারবেন না, অষ্টাঙ্গ যোগ করতে পারবেন, কিন্তু শিক্ষা দেওয়া হয়েছে। সব দেওয়ার পরে ভগবান কি বললেন? ভক্তিয়া মাম অভিজয়, কেবল ভক্তিতে আমাকে পাবে, হঠ যোগে, কর্মযোগে, অষ্টাঙ্গ যোগে পাবেন। তার মানে গীতা খাওয়ার মতো, কিছু ফেলতে হবে, কিছু জ্ঞান নিতে। কিন্তু ভাগবতমে কোনো ফেলার নেই, সমস্ত ভাগবতম পান, সমস্ত প্রথম স্কন্ধ, টোটাল 12টা স্কন্ধ নাকি 13টা স্কন্ধ? হ্যাঁ 12টা। আমি বিক্রি করি 12টা, জানেন আপনাদের কাছে বেশি আছে কিনা? 12 স্কন্ধ। প্রথম স্কন্ধে পুরো মহাভারতের কাহিনী, পুরো প্রথম 6টা অধ্যায় ভাগবত কি করে লেখা হলো। তারপরে পরীক্ষিতকে জন্মগ্রহণ করাতে 6টা অধ্যায় বলেছি, এই বাকি 19টা অধ্যায় 13টা অধ্যায় বলেছি। দ্বিতীয় স্কন্ধে সুখদেব গোস্বামী এলেন, ভাগবত পাঠ করবেন, ভূমিকা বললেন যে আমি ওই ভাগবতম বলবো যে ভাগবতম ব্রহ্মা না, প্রথমে নারায়ণ বলেছিলেন ব্রহ্মাকে 4টা শ্লোকে, ব্রহ্মা সেই ভাগবতম পড়ালেন তার শিষ্য নারদকে কটা শ্লোকে? 10টা শ্লোকে, 4টা থেকে হলো 10টা। নারদ তার শিষ্য ব্যাসদেবকে শিখালেন, ওই 10টা থেকে হয়ে গেল 100টা। ছিল মাত্র 4টে, 4টা থেকে দাঁড়ালো কত? 100। আবার ব্যাসদেব যখন লিখতে গেলেন আমাদের হালচাল দেখে, কলিযুগের মানুষের মেধা শক্তি বিচার করে, তিনি সেই 4টা শ্লোক থেকে যে শুরু হয়েছিল ওটাকে ঠেলে ঠেলে 18,000 শ্লোক করেছে। আপনি হিসাব করে দেখেন, রুটি তৈরি করে, রুটি বা লুচি করেন না, লেচে এইটুকু থাকে না, শুধু শুধু ঠেলতে হবে, তাও ঠেলতে হবে, ঠেলে ঠেলে 18,000 শ্লোক করেছে। ছিল কয়টা? মাত্র 4টা শ্লোক ছিল। তাহলে আমরা কত ব্রেনি, তাই না? আমরা 4টা শ্লোক বুঝতে পারবো না, আমাদের জন্য কটা? 18,000। আর আমাদের প্রতিষ্ঠাতা আচার্য তিনি চিন্তা করে দেখলেন ইসকনের লোকের অবস্থা, ওরা ওই দীক্ষার জন্য ঠেলে মেলে পড়বে, দীক্ষা হয়ে গেলে লাল কাপড় পরে রেখে দেবে, এরা পড়বে না। তো আমাদের কথা চিন্তা করে তিনি প্রত্যেকটা শ্লোকের উপরে অনুবাদ তাৎপর্য দিলেন। 18,000 শ্লোকের উপরে 18টা বই 18,000 কোটি শব্দে ব্যাখ্যা করেছে আমাদের সরল ভাবে বোঝার জন্য। তবু তো তিনি লিখেছিলেন ইংরেজিতে। আমাদের পরম পূজ্য শিশুমা ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বাঙালি লোকেদের দিকে তাকিয়ে তিনি বাংলায় অনুবাদ করলেন। বাংলায় 2টো ভাষা আছে, সাধু ভাষা, চলিত ভাষা। বাংলাদেশে আছে কিনা জানি না, আমাদের ইন্ডিয়াতে খুব প্রচলিত। সাধু ভাষা পড়তে গেলে দাঁত ভেঙে যাবে, এত কঠিন কঠিন শব্দ। বঙ্কিমচন্দ্রের লেখা পেজের প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একটাও দাঁড়ি কমা নেই, ট্রেনে লিখে গেছে সেই সব ভাষা। আর চলতি ভাষার লোক হচ্ছে শরৎচন্দ্র। আর আমাদের পরম পূজ্য মহারাজ শিশুপাল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ উনি লিখলেন চলতি ভাষায় না, মিষ্টি ভাষায়। ঠিক আছে, পড়ে বুঝতে পারবেন কত শব্দে? 18,000 কোটি শব্দে। আপনি আমার সঙ্গে চ্যালেঞ্জ করবেন না কিন্তু যে মহারাজ আপনি কি গুণে দেখেছেন? গুণে দেখবেন আপনি, চ্যালেঞ্জ করলে আপনি গুণে দেখবেন, আমি না। 18,000 কোটি শব্দ হতে আছে কিনা। একবার রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে জব্দ করা, গোপাল ভাঁড়কে জব্দ করার জন্য, জয় গোপাল বলতো আমাদের দেশে কত কাক আছে? গোপাল বলছে আমি বলে দেবো। বলে আমাকে কি দেবেন? বলে একটা শিলমোহর দেবো তোমাকে। বলে একটা দেখান আগে শিলমোহরটা, তারপরে বলবো। যেই শিলমোহর নিয়ে এসে বলছেন
আমাদের দেশে 12,10,25,344 টাকা আছে। কি করে জানলো? আমি গুনে বলেছি। বলছি চ্যালেঞ্জ করেন, আপনি গুনুন। ঠিক আছে কিনা? আর আবার বলছেন, যদি মনে করেন আমি যা সংখ্যাটা বললাম এর থেকে যদি বেশি কাক হয় তাহলে মনে করবেন বিদেশ থেকে বেড়াতে এসছে। ঠিক আছে কিনা? আর যদি কম হয় আমাদের দেশ থেকে বাংলাদেশে গেছে ঘুরতে, তারেক রহমানকে দেখতে। ঠিক আছে কিনা? বল, চালাক হতে হবে তো একটু। তো সেই জন্য প্রভুপাদ ব্যাখ্যা করলেন। তো আমরা সেই ভাগবত একদম রসে ভরা। তৃতীয় স্কন্ধ পড়বেন। তৃতীয় স্কন্ধে কিসের কাহিনী? বিয়ে বাড়ির কাহিনী আছে। চতুর্থ স্কন্ধে বিয়ে বাড়ির কাহিনী। ঠিক আছে। তৃতীয় স্কন্ধে ব্রহ্মা সৃষ্টি করলেন কর্দমণিকে। কর্দমণিকে বললেন তুমি যাও তপস্যা করো। 10,000 বছর তপস্যা করেছেন। কত বছর? 10,000 বছর। তার তপস্যাতে সন্তুষ্ট হয়ে ভগবান এসে গেছেন জঙ্গলে। দিয়ে বলছেন তুমি এত কঠিন তপস্যা করেছো, এইরকম তপস্যা আগে কেউ করেনি, এখন কেউ করছে না, পরেও কেউ করতে পারবে না, তুমি কিছু বর চাও। তখন কর্দমণি বললেন প্রভু সত্যিই বর দেবেন? বলছে হ্যাঁ আমি এসছি, আমার আগমন কিন্তু মিথ্যা যাবে না। বলছে তাহলে এই বর দিন, আমি বিয়ে করতে চাই, মেয়ে খুঁজে দেন। কত বছর পরে? 10,000 বছর তপস্যা করার পরে ভগবানকে লাগিয়েছেন মেয়ে খুঁজে দিতে। কেন? সেরকম তখনকার দিনের এই রাস্তাঘাটে বা পরিক্রমাতেও এত লোক ছিল, মেয়ে ছিল না। সারা ব্রহ্মাণ্ডে মাত্র 3টে মেয়ে ছিল। সারা ব্রহ্মাণ্ডে 3টে মেয়ে, আকুতি, দেবতী, প্রসূতি। তোর বিয়ে করার ইচ্ছা হয়েছে, মেয়ে কোথায় খুঁজতে যাবে? খুঁজবে তো খুঁজবে, কে খুঁজবে? ভগবান, আপনি খুঁজুন। আর ভগবান সন্তুষ্ট হয়ে গেছে, খুব সন্তুষ্ট হয়েছে। এতটা সন্তুষ্ট হয়েছেন, আনন্দে চোখ দিয়ে ঠকঠক করে জল পড়ছে, বিন্দু বিন্দু করে জল পড়লো। সেই জায়গার নাম বিন্দু সরোবর। বিন্দু সরোবর এখনো ভগবানের চোখের জল। আমরা কয়েকদিন আগে আমরা আমাদের অফিসের পরিবার নিয়ে গেছিলাম, সেই জলে ডুবে এসেছি। বিন্দু সরোবর এখনো আছে আমাদের ভারতে। তো বলুন তো, ভগবানের কাছে বিয়ে করার জন্য মেয়ে চাইলেন, ভগবান খুশি হয়ে গেলেন? তাহলে এটাই আমাদের পন্থা, ভগবানের কাছে চাইবো আমি এটা বিয়ে করতে চাই, মেয়ে খুঁজে দেয়। তা আবার যারা বিয়ে করেননি তারা চাইবেন, যারা বিয়ে করেছেন আরেকটা যে জুটে যায়, এটা আর মুশকিল হয়ে যাবে, তাই না? সবাইকে বলেন না। ভগবান কেন সন্তুষ্ট হলেন বলেন তো? না, কর্দমণি ছিলেন সরল, তার বিয়ে করার ইচ্ছা হয়েছে, তার বাবার আদেশ ছিল, সেই জন্য ভগবানকে বলেছেন। কিন্তু আমরা সরল নই। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন সরলতাই বৈষ্ণবতা, যে যত সরল সে বৈষ্ণবে ততটা উন্নত। কিন্তু আমরা তো সরল নই। মা যদি বলে ছেলেকে কি রে আর কতদিন হাত পুড়িয়ে রান্না করব, একটা হেল্পার নিয়ে আয়, আমাকে বিয়ে টিয়ে বলবে না তো, বিয়ের কথা বলে আমি ঘরে আসবো আপনার। মেয়েকে বলবো বড় হয়েছে, বিয়ে করার জন্য পাত্র দেখবো না, বিয়ে কে করবো না, বলে না কিনা? আসলে ছেলে মেয়ে মুখে বলে বিয়ে করব না, আসলে কোথাও লিঙ্ক আছে বলতেও পারছে না, এটা হচ্ছে মেয়ে। তো সেই জন্য কর্দমণি সরল ছিল। তো কর্দমণি বললেন তোমার মনের কথা বুঝে আমি আগে থেকে মেয়ে ঠিক করে রেখেছি। আমরা শুনেছি না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা দিয়ে আগে থেকে রেকর্ড করা আছে। আমি জানি না আমাদের ইসকনের লোকে আমেরিকার সঙ্গে বিয়েটা লেখা আছে কিনা, কোথাও দেখতে হবে, কপাল খোলে। এখন আর এই গ্রামে গঞ্জে বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে কোথায়? আমেরিকান মেন সাহেব। ঠিক আছে, বেশি দিন ঠিকছেও না, ওগুলোর দিকে এগেন না। ঠিক আছে, যদি বিয়ে করতে চান ভগবানকে বলবেন ঠিক করে দেবেন। তো কত বছরের পরে বিয়ে করার ইচ্ছা হলো? কত বছরে? 10,000। তো ওই পরম্পরা আমাদের ইসকনে আছে কিনা বলুন? 10 বছর, 15 বছর, 20 বছর ব্রহ্মচারী আছে, তারও বিয়ে করার ইচ্ছা হচ্ছে কিনা? হচ্ছে কিনা? তো আপনার দোষ দেবেন কেন? ও তো কর্দমণি শিখিয়ে দিয়েছেন, কর্দমণির পরম্পরা এটা। তো তোমার জন্য মেয়ে ঠিক করে রেখেছি।
তো আরে বিয়ে বাড়ি শুনছেন তো, বিয়ে বাড়ির ফিসটা খাওয়াবো ওখানে, বিয়ে বাড়িটা শুনেন। তো তারপরে তোমার জন্য মেয়ে কবে বিয়ে হবে? পরশু দিন। কবে? পরশু দিন। আজ কাল পরশু। তো মনে মনে চিন্তা হয় যে আমি নিজে দেখলাম না মেয়েকে, আমার ঘাড়ে ভগবান কানা বোবা খোঁড়া চাপিয়ে দিচ্ছে না তো। নিজে দেখেন, আগেকার দিনে মা বাবা যাকে ঠিক করতো তাকে বিয়ে করতো, ছেলে হোক মেয়ে হোক। ছেলের জন্য মেয়ে বাবা মা ঠিক করতো, মেয়ের জন্য ছেলে বাবা কাকু জেঠু মামা এরা ঠিক করতো, বিয়ে করতো। কিন্তু এখন ওটা চলে না, কিন্তু এখন নিজের চয়েস। আর যদিও বা বাবা মা দেখে, বাবা মা সাহস করে বলে না, বাবা মা বলে তুই একটু দেখে আয়। কোনো ছেলে বলে না যে তোমরা দেখেছো ঠিক আছে, না, বাবা মাও জানে বিশ্বাস। তাই আমি নিজের চোখে দেখলাম না মেয়েটাকে, যাই না কানা বোবা মেয়ে। তখন ভগবান তার মনের কথা বুঝে ভগবান বলছেন, কানা বোবা মেয়ে, তুমি জানো তুমি 10,000 বছর আমার তপস্যা করেছো, আমি কি গ্রামের মেয়ে ঢুকাবো তোমাকে? আমি রাজকুমারী ঠিক করেছি, তার 2 ভাই রাজা, বাবাও রাজা। সেই রাজকুমারী ভক্তিমতী সুন্দরী, কতটা সুন্দরী জানো? বাবার ছাদে বল খেলছিল, আর বল ধরতে গিয়ে মুখ উপরের দিকে তাকিয়েছেন, উপর দিক দিয়ে একটা হেলিকপ্টারে একটা দেবতা যাচ্ছিল, যার নাম বিশ্বাবাসু। ও দেবতা তো ওই দেবাহুতিকে দেখে চমকে গেছে, এরকম মেয়ে তোমার স্বর্গেও নেই। ওই দেখতে দেখতে মুখ দেখতে দেখতে হেলিকপ্টার থেকে খসে পড়েছে নিচে। এতটাই সুন্দরী মেয়ে ঠিক করেছে। এটাও ইস্কনে আছে, দেখেন 5-7 বছর ব্রহ্মচারী থাকার পরে, 10 বছর থাকার পরে সাধারণ মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে নাকি বলেন তো? আমেরিকান মেয়ে নাহলে রাশিয়ান মেয়ে সুন্দরী, পরম্পরা ঠিক আছে কিন্তু একদম। তো সুন্দরী মেয়ে কবে বিয়ে হবে? কবে? পরশু। ভগবান বললেন তোমার জন্য এত সুন্দরী এবং ভক্তিমতী মেয়ে ঠিক করেছি, তোমাদের দুজনের সংসার হবে খুব সুন্দর, তোমাদের সংসারে 9টা মেয়ে হবে, সুন্দরী মেয়ে জন্মাবে। আর শুধু তাই না, তোমাদের দুজনের সংসার দেখে আমারও ইচ্ছা করছে আমি তোমাদের পুত্র হয়ে আসবো। ভগবান নিজে বললেন। তো তখন কবে বিয়ে হবে? পরশু দিন। আবার ভগবান বললেন তোমার জন্য আমি নিয়মও চেঞ্জ করে দিচ্ছি। সাধারণত ছেলে যায় মেয়ের বাড়িতে বিয়ে করতে, তাই তো নাকি? হ্যাঁ, তুমি বিয়ে করছো, মাথা নাড়ছো কেন? যারা বিয়ে করেছে তারা মাথা নাড়বে, তুমি না। ছেলে যায় মেয়ের বাড়িতে বিয়ে করতে, তোমার জন্য উল্টো। তুমি বাবাজি লোক কোথায় কার্ড ছাপাবে, কোথায় হল বুকিং করবে, টাকা কোথায়? তাই মেয়ের বাবা মা মেয়েকে নিয়ে তোমার কুটিরে এসে সম্প্রদান করে দিয়ে যাবে। কবে? কবে? পরশু দিন এসছেন বাবা মা মেয়েকে নিয়ে। তো বাবা মানে শ্বশুর মশাই, হবু শ্বশুর মশাই জামাইকে প্রণাম করেছে। কেন? জামাই ছিলেন ব্রাহ্মণ তপস্বী, আর শ্বশুর হচ্ছেন ক্ষত্রিয়। তারপরে জামাইও শ্বশুরকে প্রণাম করেছেন। ব্রাহ্মণ কিন্তু ক্ষত্রিয়কে প্রণাম করে না। কেন প্রণাম করলো? শ্বশুর যে নিজের বাবা মাকে প্রণাম না করুন, যদি বউর বাবা মাকে প্রণাম না করে কি যে কারগিল বাঁধবে ঘরে, কর্দমণি জানতেন। তাই নিজের হবু স্ত্রী দাঁড়িয়েছে না, তার সামনে শ্বশুরকে প্রণাম করেছেন। তারপরে শ্বশুর মশাই অফার দিলেন যে কন্যা দায়গ্রস্ত পিতা, আমার কন্যাকে আপনি পত্নী রূপে স্বীকার করে আমাকে কন্যা দায়গ্রস্ত থেকে আমাকে মুক্ত করুন। যার বাড়িতে কন্যা থাকে মাথায় একটু চাপ থাকে, দায়, কন্যা দায়। এখন সব বাবা মার চাপ নেই, এখন নিজেরা চাপ নিয়ে নিয়েছে, নিজেরা ঠিক করে বিয়ে করছে, ওই সব চাপ নেওয়ার দরকার নেই। তো তখন স্বীকার করলে, তখন কর্দমণি বললেন একটা শর্তে আপনার মেয়েকে বিয়ে করুন। শর্ত করে কে? বিয়ের সময় ছেলে না মেয়ে? শর্ত করে কে? ছেলে না মেয়ে? ছেলে করতো আগে। আমি যখন বাড়িতে ছিলাম, আমার বয়সে যারা বিয়ে করতো ছেলেরা, মেয়ের বাবা জিজ্ঞেস করতো ছেলে তোমার কি লাগবে বলো। তখনকার সময় ছেলেরা একটা জিনিস চাইতো, একটা জিনিস, আমার একটা লাঠি মারা লাগবে। লাঠি মারা মানে মোটরসাইকেল, সবই মোটরসাইকেল এসছে। আর যদি আপনি লাঠি মারা না দেন, আপনার মেয়ে সারা জীবন
তো আগে ছেলেরা দাবি করতো, এখন মেয়েরা দাবি করছে। আমাকে অনেকে বলে, মহারাজ আমার মেয়ে আছে, একটু ছেলে দেখুন, আপনি এত জায়গায় ঘুরে, দু এক জায়গায় জোগাড় হয়ে যায়, খবরও দিই, বাবা মা রাজি হয়ে যায়। মেয়ে জিজ্ঞাসা করে, মহারাজ কি করে? মানে ওর বাড়িতে সবাই দীক্ষিত ভক্ত, বাবা মা সেও দীক্ষিত, এবং তার বাড়িতে ব্যবসা আছে, চাকরি করে না। মুখটা পুরো বেঁকেই যায় দেখি, সবাই চাকরি খুঁজে। তো দাবি করছে, একটা শর্তে আমি বিয়ে করব। কি শর্ত? আপনার মেয়ে যতদিন মা না হচ্ছে ততদিন আমি ওর সঙ্গে থাকবো, মা হয়ে গেলে আমি তাকে ত্যাগ করে আমি সন্ন্যাস গ্রহণ করে জঙ্গলে চলে যাব। তখন বাবা মেয়েকে জিজ্ঞাসা করলেন, শর্তটা শুনলে তো? তখন মেয়ে চুপচাপ, চুপচাপ মানে রাজি, মৌনম সম্মতি লক্ষণ, রাজি হয়ে গেল। এটা কিন্তু কঠিন শর্ত, কিন্তু যখনই গর্ভে সন্তান এসে যাবে, স্বামী আমাকে ছেড়ে তার দায়িত্ব কি হয়, তবুও রাজি হলেন। তো বাবা বিয়ে দিয়ে অনেক কিছু কন্যাকে উপহার দিয়ে ছেড়ে চলে যাচ্ছে। বাবা মেয়েকে বুকে জড়িয়ে ধরে কান্না করছে, আর মেয়েও বাবাকে জড়িয়ে ধরে কাঁদছেন। বাবা মেয়ের বিরহ, এত কাঁদছেন, বাবার চোখের জলে মেয়ে ভিজে গেছে। যদিও যাত্রার সময় কান্নাটা অমঙ্গল বলে, কিন্তু এই কান্না কিন্তু মঙ্গলময় কান্না। এখনকার দিনে এত কাঁদে না মনে হয়, এখন তো কাঁদা তো দূরের কথা। আমি যত বিয়ের নেমন্তন্ন আসে যাই, প্রায় সময় পেলে যাই, কান্না করবে কি? ব্রাহ্মণ তো মন্ত্র পড়ছে, ছেলে আর মেয়ে দুজন গল্প করছে, আর কাকু ক্ষতি করছে। কি রে, এতটাই নয়। আমি একটা বাড়িতে বিয়ে বাড়িতে যেতে পারিনি, কারণ বিয়ে করিনি তো। বিয়ে বাড়ি যেতে খুব মজা লাগে, কিন্তু জানো তো, বিয়ে বাড়িতে যেতে পারিনি। আমি গেছি রিসেপশনে, বউভাতে গেছি, বিয়ে বাড়ির ক্যাসেট চালিয়েছি, দেখি ছেলে মেয়ে নাচছে। আমি এটা কোথাকার সিন? বিয়ের পরে কীর্তনে নেচেছে। আমি এই চল আবার কোথা থেকে এলো? এটা অমঙ্গল।